সেই কাওয়া কাদেরের রোল পালন করছে নাছিরুদ্দিন পাটোয়ারি। নাছিরুদ্দিন পাটোয়ারি যেই নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন, গতকালকে আপনারা দেখছেন যে একজন রিকশাওয়ালা সুজন তিনি তাদের দলের থেকে মনোনয়ন নিয়েছে। আমি তাদেরকে অভিবাদন জানাই। কিন্তু সেই রিকশাওয়ালাকে দিয়ে যেই রকম কুরুচিপূর্ণ বক্তব্য নাছিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন, সেটা বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে। যে শেখ হাসিনার দ্বিতীয় কপি হলো নাছিরুদ্দিন পাটোয়ারি। যেমন শেখ হাসিনা সকাল থেকে উঠে তারেক রহমান, খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন, তেমনি নাছিরুদ্দিন পাটোয়ারিরা আবার নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। সেই রিকশাওয়ালাকে দিয়ে তিনি বলেছেন যে এতিমের টাকা মেরে যদি সংসদে যেতে পারে তাহলে রিকশাওয়ালা যেতে পারবে কিনা। আমার প্রশ্নটা হলো সেই নাছিরুদ্দিন পাটোয়ারির কাছে, যে নাছিরুদ্দিন পাটোয়ারি সাহেব একজন রিকশাওয়ালাকে দিয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে পালিয়ে যান নাই, বাংলাদেশের গণতন্ত্রের জন্য পরিবার নির্যাতিত হয়েছে, ছেলেহারা হয়েছে, সেই ব্যক্তিটি নিয়ে কি ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, রাজনীতিবিদরা হতভম্ব হয়েছে। আমি নাছিরুদ্দিন পাটোয়ারি এবং রিকশা চালককে বলতে চাই, আপনারা যেই কথা বলছেন, আইন আদালত আছে, আইন আদালত কিন্তু তাকে এতিমের টাকা মারার দায়ে তাকে কিন্তু আইনের শপথ করতে পারেননি। আইনে দেখেছে যে তিনি কোনো এতিমের টাকা মারেন নাই। বাংলাদেশের একমাত্র নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা ছিল মাওলানা ভাসানী, তারপরে হলো জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, তাদের কি পরিণতি হয়েছে নাছিরুদ্দিন পাটোয়ারি সাহেব একবার চিন্তা করেন।